ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজার হাজার সেনা খাদ্য সংকটে, চাঞ্চল্যকর তথ্য। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা 250 দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্য সংকট, অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং চরম ক্লান্তির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পেন্টাগনের কাছে এ বিষয়ে জবাব চেয়েছেন মার্কিন আইন প্রণেতারা, যারা ইরানের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছেন। সামরিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইউএস আব্রাহাম লিঙ্কন রণতরীর কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদের পরিবারগুলো জাহাজে থাকা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও জাহাজের অবস্থা নিয়ে এসব প্রতিবেদন সম্পূর্ণরূপে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত নভেম্বরের ক্যালিফোর্নিয়া ছেড়ে দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে রওনা দেওয়া এই রণতরীটিকে ফেব্রুয়ারিতে ইরানের উপর হামলার আগে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মূলত মে মাসে জাহাজটি দেশে ফেরার কথা থাকলেও দফায় দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। কবে ফেরানো হতে পারে এমন কোনো তারিখও পরবর্তীতে আর ঘোষণা করা হয়নি। গত বৃহস্পতিবার একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে পূর্বে নির্ধারিত রোটেশন বা পালাবদল পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই রণতরীটির পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্টাল প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের কাছে পাঠানো এক চিঠিতে প্রায় 5000 মানুষের বহর নিয়ে চলা এই রণতরীর বিভিন্ন দুর্দশার তালিকা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, মৌলিক সরবরাহের সংকট, পানি দূষণ, প্লাম্বিংয়ের সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেক সুরক্ষার উদ্বেগ এবং মেইল বা ডাক ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে, যার কারণে জাহাজে পাঠানোর পথে বহু ত্রাণ সামগ্রী মাসের পর মাস ধরেই ট্রানজিটেই হারিয়ে যাচ্ছে। আর্মড সার্ভিসেস কমিটির এই সদস্য ও ডেমোক্র্যাট সিনেটর লিখেন, এই প্রতিবেদনগুলো অবিলম্বে মনোযোগ আকর্ষণ করার দাবি রাখে, তবে এগুলো একটি বড় প্রশ্ন সামনে আনে যে নৌবাহিনী বর্তমানে তাদের ক্যারিয়ারের উপর যে ধরনের অপারেশনাল চাপ প্রয়োগ করছে সেটি তারা টিকিয়ে রাখতে পারবে কিনা, লিখেছেন তিনি। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে একটি তদন্ত পরিচালনা করতে মার্কিন প্রতিনিধি দলকে জাহাজে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি আরও যোগ করেন যে ওই রণতরীতে আমাদের প্রবাসী থাকার অস্বীকার করার কোনো কারণ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে যে চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রের পানিতে পড়ে যান এবং একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্ত চলছে। মিলিটারি টাইমস অ্যান্ড স্টার্স অ্যান্ড স্ট্রাইপস এই সপ্তাহের শুরুতে জানিয়েছে যে পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী একাধিক সামরিক সদস্য জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার কথা বিবেচনা করেছিলেন। তারা জানান যে দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান এবং জাহাজের অভ্যন্তরীণ পরিস্থিতি কিছু সদস্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। খবর অনুযায়ী এসব পরিস্থিতির মধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে কাপড় পরিষ্কার করতে না পারা এবং যেখানে সৈন্যরা জাহাজ থেকে নামার অনুমতি পান না। জাহাজে থাকা এক নাবিকের আত্মীয় বিবিসি নিউজকে জানান যে তাদের পরিবারের সদস্যটি এই মোতায়েন শুরু হওয়ার পর থেকে 65 পাউন্ড বা 29 কেজি ওজন হারিয়েছেন।